হযরত আলী বলেন, যুবক ভালো করে লিখে রাখো, অন্তরে ঢুকাও। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন সে আমার মাথার মুকুট, তার মূল্য কত? বলে হযরত আলী বলেন, চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, বিক্রিও করে দিতে পারেন। একটা অক্ষর যিনি শিখাইছেন তার এত মূল্য। বুঝনি রে যুবক বাবা, আজকে মেজাজ দেখাও শিক্ষকের সাথে, আছে না নাই? সাবধান, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবি বিচার হবে মরার আগে, মরার পরে না আগে। আল্লাহর কাছে মাপ চাবি, ক্ষমা হবে না। কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না, কারণ এটা বান্দার হক। আমার আব্বা আম্মা আমি হাফিজুর রহমান রে এটা সাইন শিখাইতে পারে নাই, দস্তখত শিখাইতে পারে নাই। আব্বা আম্মা কলিজা বইরা দোয়া দিছেন, কিন্তু আমার এই চেয়ার পর্যন্ত মা বাবায় দোয়া দিছেন ঠিক, কিন্তু লেখাপড়া শিখাইতে পারেন নাই। কোরআন হাদিসের কথা বলা যিনি আমারে শিখাইছেন তিনি আমার মাথার মুকুট, যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার মাথার মুকুট। শিক্ষক উস্তাদ এর এত মূল্য, এক কথায় তিনি আমারে মানুষ বানায় দিয়েছেন। ওই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবা কারণে অকারণে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিচারটা মরার আগেই হবে, মরার পরে না আগে। মেজাজ দেখানোর জায়গা বল না, মা বাবার সাথে মেজাজ, শিক্ষকের সাথে মেজাজ। আল্লাহ হেদায়েত দান করুন। আর ওজনে বলেন, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। একজন আল্লাহর ওলি বলেন, প্রত্যেকটা ভালো জিনিসের সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্যের নাম হলো আদব। মানুষের সৌন্দর্যের নাম কি? এই জন্য নবীর হাদিস পড়ছি, যে ব্যক্তি নিজেরে ছোট বানায় রাখে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়, নাকি? তাহলে নবীজির এলেম কত মনে আসেনি? আরে আমি কথা বলেন না কেন? নবী বলেন, আমাকে আউয়াল আখিরের এলেম দান করেছেন। আল্লাহ কয়, ও নবী আপনি এত খুশি, অনেক পেয়ে গেছেন। হ্যাঁ, অনেক পেয়ে গেছি। আউয়ালেরটাও পাইছি, আখিরেরটাও পাইছি, মাঝখানেরটা পাইনি, পাইছি, সব পেয়ে গেছে। নবী খুশি না বেজার? আল্লাহ কি কয় জানেন? ও নবী আপনি তো মনে করেন অনেক পেয়েছেন, আপনি জানেননি আমি কি পরিমাণ দিছি। মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি ইলমের সাগর থেকে সামান্য একটু ইলম আপনাকে দিয়েছি। নবী কয় সব পাইছি। আল্লাহ কি কয়? আল্লাহ জবাব দেন, মোনাজাত দিয়ে দিই। বুঝেন এই কথাগুলো দরকার আছে না নাই? খুব বুঝেন ভালো করে। খালি আমি ভাব, এই ভাব কমান। নবী কয় সব পাইছি, আল্লাহ কি কয়? সামান্য। আমি উদাহরণ এভাবে দিই, আমার পকেটের ভিতরে 1 লক্ষ টাকার একটা বান্ডিল আছে। কত? এটা আমি জানি, আর কেউ? আমাকে একজনে এসে বলে, হুজুর আমারে 1000 টাকা দেন, আমি খুব অসহায়, আমি তারে 5000 দিছি। খুশি না বেজার? চাইছে কত? পাইছে কত? খুশির ঠেলায় লাভ দিয়া লঙ্গি সিরিয়াল খুশি। এত লাফাও কেন? অনেক পেজ। চাইছো কত? 1। পাইছো কত? 5। তো অনেক পেজ। আমি কই আমার কাছে যা আছে তুমি পেয়েছো অনেক না, আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসেবে তোমাকে আমি সামান্য দিয়েছি। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বাসওয়াব। যেই নবীর কোনো তুলনা নাই, জ্ঞানের কোনো তুলনা নাই, ইলমের কোনো তুলনা নাই, তাকওয়ার কোনো তুলনা নাই, ইখলাসের কোনো তুলনা নাই, আমলের কোনো তুলনা নাই, ইহসানের কোনো তুলনা নাই। রহমতের নবী, এতটা আল্লাহ তাকে সম্মান দিলেন, এতটা মর্যাদা দিলেন। সেই নবীও বারবার মুনাজাত করে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক,
মালিক আমাকে তুমি ছোট বানায় রাখো, আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দাও। আমি যেন কখনো অহংকার বশত হইয়া বলি না আমি বড়, আমার মতো ইলমওয়ালা কেউ নাই, আমার মতো আমলওয়ালা কেউ নাই, আমার মতো তাকওয়াওয়ালা কেউ নাই, আমার মতো বড় ডিগ্রিধারী কেউ নাই। বলে তুমি যত বাহাদুরি করো না কেন সাহাবাদের সমান হতে পারবা না, মুজাদ্দিদ আল-ফিসানির সমান হতে পারবা না। যত বড় তুমি দাবি করো না কেন ও আল্লাহর বান্দা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মতো হতে পারবা না, ও আল্লাহর বান্দা কাসেম নানতবির মতো হতে পারবা না, রশিদ আহমদ গাঙ্গুহির মতো হতে পারবা না। সব একদিকে ফালাও, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের মতো হওয়া যাবে না। এইভাবে যাইতে যাইতে সাহাবাদের তুলনা হবে না, সাহাবাদের তুলনা নবীর সাথে হবে না। নবী যা পাইছেন আমার আল্লাহ বলেন সামান্য দিলাম। অতএব নিজেকে বড় মনে করা বন্ধ করে দাও, বলো আমি যা জানি কিছুই না, অজানা অনেক কিছু বাকি। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। এরে আল্লাহর বান্দারা, ফেরাউন মনে করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না বড় খোদা। পানির মধ্যে যখন সুবানি খাইছে তখন কয় আমি আসলেই হুদা। কি এর খোদা? নমরুদ মনে করেছিল আমি সব থেকে বড়। মশা যখন ঢুকছে পায়ের জুতা সান কপালে লেগে গেছে। ঠিক নেই? আহা, ঘটনা কখন শোনাবো, শুনাইই ফেলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফত চলতেছে ওমরে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব, বাইতুল মালের জিম্মাদার তখন বানায় দিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বাইতুল মালের জিম্মাদার। ওমরের খেলাফত চলতেছে। একদিন ঈদ আসছে, ঈদের আগের দিন বিবি সাহেবা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন, কেনাকাটা লাগবে। যদি আপনার আমার লাগবে না, সন্তানের লাগবে, টাকা দরকার। ওমর চিঠি লিখলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, আমার অগ্রিম বেতন 1 মাসের দিয়া দাও। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি পাইয়া কান্না শুরু করলেন। তিনি আবার পাল্টা চিঠি লিখলেন ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার বেতনটা আমি অগ্রিম দিব। আমার 2টা প্রশ্নের জবাব আগে দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন, চিঠি লিখছেন, 1 নাম্বার প্রশ্ন, আগামী মাস আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি? हर के दार खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम। আল্লাহর ভয় তাকওয়া, আল্লাহর ভয় তাকওয়া। আবু উবাইদা ইবনুল জাররাহ লিখলেন, অগ্রিম 1 মাসের বেতন যে চাইলেন আমাকে জবাব দেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন তার গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? বুঝেন আমার কথা, বুঝেন? কয় প্রশ্ন? কয়টা করছে? দ্বিতীয় প্রশ্ন, আপনি খেলাফতে আজকে আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনি যে আজকে আছেন, আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনি। কথা বুঝেন? আপনি যখন ক্ষমতায় বসে আছেন, আগামী মাস পর্যন্ত ক্ষমতায় ভাবলি আপনারে রাখবেনি না হেলিকপ্টারে ভাড়ায় দিবে? কি হায় হায় হায়, বড় কঠিন
দুই প্রশ্নের জবাব আপনি দিবেন। ওমর চিঠি পাইয়া হাউমাউ করে কান্না শুরু করলেন আর দোয়া করলেন, হে মালিক, আবু উবায়দা ইবনে জাররার মাকাম বাড়ায় দাও। এর নাম কি? তাকওয়া। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান। ও যুবক, ভালো করে মনে রাখি, ওরে যুবক, লাইনে বেলাইনে তো কম দৌড়াইলি না রে বাবা, রং বেরঙের ঘোড়া দৌড়াইলি জীবনে। যত বন্ধু বান্ধব পাইছো শুনেলা ওই কথা যেটা লিখতে কইছি, মনে আছে নি? রাস্তার মোড়ে মোড়ে টানাবি। একটা যুবক যদি টানাইতে পারো, সেজদায় যাইয়া তোর জন্য কলিজা বইরা ভোর রাত্রে দোয়া করব। আর কথাটা আমি কসম খাইয়া বলবো যে এত গ্যারান্টি কথা, 3 বার কসম খাবো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। এবার কথাটা বলতেছি, জীবনে বহু বন্ধু পাইছো, বান্ধবী পাইছো, 3 বার কসম খেয়ে বললাম, এই সব বন্ধু বান্ধবী, নেতা নেত্রী সব হলো ধান্দাবাজ, সব হলো স্বার্থপর। আল্লাহর কসম, তোর মৃত্যু পর্যন্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভেজাল মুক্ত নিঃস্বার্থ তোর কলিজার আপন বন্ধু হলো উলামায়ে আহলে হক। পৃথিবীতে কিছু আল্লাহ পাক জিনিস দিবেন, শুধু দেখবেন তাকায়া সওয়াব। তাকায় শুধু বাইতুল্লাহ দেখবেন সওয়াব, শুধু দেখবেন। মা বাবা চেহারার দিকে শুধু তাকায় থাকবেন সওয়াব। আল্লাহ পাকের কোরআন খুলে তাকায় দেখবেন সওয়াব। উলামায়ে আহলে হক, আল্লাহর প্রিয় বান্দা দেখবেন সওয়াব। না গাঞ্জাখোর দেখবেন? বাইতুল্লাহ দেখবেন সওয়াব। আল্লাহর প্রিয় গোলাম উলামায়ে আহলে হক দেখবেন সওয়াব। আল্লাহর কোরআন দেখবেন সওয়াব। মা বাবার দিয়ে তাকাবেন সওয়াব। এত দামি একটা ঘর আল্লাহ জমিন বানায়া, আর কোন বাসিন্দা এখনো বানান নাই। প্রথমে আল্লাহ একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিন বানায় একটা প্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ। হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, এটা বসবাসের ঘর না। কেন? কয় জমিন আল্লাহ বানাইছেন, এই জমিনের চিফ গেস্ট, প্রধান মেহমান শুধু মাটির সৃষ্টি মানুষ আল্লাহ পাঠাবেন। এখনো পাঠান নাই। প্রধান মেহমান জমিনে আসবেন মানুষ, আর এই মানুষের জন্য আল্লাহ ইবাদতের একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ মক্কা নগরীতে। আল্লাহ ইবাদতের ঘর বানাইলেন, বসবাসের ঘর আল্লাহ বানান নাই। কেন? কয় মানুষ যে চিফ গেস্ট আসবে, সে ইবাদতের জন্য আসবে, বসবাসের জন্য আসবে না। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষ আসবে কি জন্য? ইবাদতের জন্য। এজন্য ইবাদতের ঘরটা আগে বানায় দিয়েছেন বাইতুল্লাহ। তো মানুষ দুনিয়াতে আসবে ইবাদতের জন্য, বসবাস করবে কই? আল্লাহ বলেন, আমার জমিনের চিফ গেস্ট মানুষ, আওলাদে আদম। আমি আল্লাহ মানুষ ইবাদতের জন্য পাঠাইলাম। এরা দুনিয়ায় গিয়া করবে আমি আল্লাহর ইবাদত।
আর এরা বসবাস করবে যেখানে বানায় রাখছি আমি আল্লাহ জান্নাত। দুনিয়া ইবাদত, বসবাস কই? মরার আগে না পরে? মরার পরে। ওই জান্নাতটা এখান থেকে খরিদ করে নিতে হবে। এখান থেকে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত খরিদ করার তৌফিক দান করেন। খরিদ করতে হলে টাকা লাগবে, হ্যাঁ কিছু লাগবে তো, এমনি ভাইবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি আমার প্রিয় বান্দাদের মধ্যে যারা মুমিন এদের জান আর মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। আল্লাহ আমাদের জান মাল নিয়ে নিছেন, বিনিময়ে কি দিবেন? তাহলে জান্নাত যদি আমরা চাই, বিনিময়ে জান মাল আল্লাহর। কার? তাহলে আমার কাছে যে জান আছে, মাল আছে, এর মালিক কে? আল্লাহ হলেন আমার জান মালের মালিক। আমি জান্নাতের মালিক। আমি কিসের মালিক? জান্নাতের মালিক। দুনিয়ায় ইবাদত করে কাটাও, পরকালে আল্লাহ জান্নাত দিবেন। কেমন জান্নাত? যদি কামটা ঘটাইয়া যাইতে পারো, আজরাইল আইসা রূহটা নেওয়ার আগে আল্লাহ পাক জান্নাতের ছবিটা দেখায় দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। যে কথাটা বুঝাইতে চাইতেছি, মক্কার ঘরটা দামি না? কেমন দামি? 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। একবার বাইতুল্লাহর এরিয়ায় ঢুইকে বলবেন আল্লাহ, কয়বার? 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন ছিল এত সুন্দর দামি ঘরের পাশে খারাপ কেন? বলে কত খারাপ? কয় বাইতুল্লাহ এত দামি ঘর, 360টা মূর্তি ঢুকায় রাখছে, নারী আর পুরুষরা তাওয়াফ করে উলঙ্গ। কেন? আমরা যে কাপড় চুপুর পইরা কত মিছা কথা কই, কত আকাম করি, এডি নিয়া বাইতুল্লাহ কেমনে যাই লজ্জা, এজন্য সব কাপড় ফেলে দাও। বুঝেন না? পাগড়ি ফজিলত শুনে লুঙ্গি খুলে পাগড়ি বানলে এরকম হয়ে গেছে। এত সুন্দর ঘর বাইতুল্লাহ, দামি ঘর, আমরা যে বস্ত্র পরি, কাপড় পরি, এটা তো কইরা কত অন্যায় করি। এই অন্যায় পরিহিত কাপড় নিয়ে বাইতুল্লাহ যাওয়া যাবে না। তারা এতটা খারাপ কেন? কেন কেন? এর সংক্ষেপ জবাব হলো, এই মানুষগুলো খারাপ হওয়ার পেছনে একমাত্র কারণ তাদের কোনো মুরব্বি নাই। কি নাই? মুরব্বি নাই। মুরব্বির দরকার আছে না? ছেলে লেখাপড়া কইরা শিক্ষিত কুলাঙ্গা, কি শিক্ষিত ছেলে লেখাপড়া কইরা এখন বন্ধু আর বান্ধবীর অভাব নাই। বিয়ে পাস করার আগে বিয়া পাস হয়ে গেছে। বিয়ে পাস হওয়ার আগে কি বিয়া পাস হয়ে গেছে। বন্ধুর সাথে লাইন করে একটা মেয়েকে চয়েস করে ফেললো। মেয়েটাকে বন্ধু বান্ধব নিয়ে দেখতে গেল মেয়ের বাবার বাড়ি। আপন মা বাবাকে জানায় না। মুরব্বী এগো জিগাইয়ার কি হবে? আমার আব্বা আম্মা দস্তখত দিতে পারে না, মূর্খ। আমি তো শিক্ষিত সন্তান। ওই মূর্খ মা বাবারে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। কিন্তু মুরব্বীর দোয়া তোমাকে এই পর্যন্ত নিয়ে আসনি। কি নমায়েশ পর নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস। মুরব্বী লাগবে নি? আল্লাহ কয় লাগবে, আপনি লাগবে না পাইলেন কই?
শুরুতেই কিন্তু বলছি নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আসবেন। তাহলে জান্নাতের পথ কেমনে চিনব? আমি তো কোরআনও পড়তে পারি না, আলহামদুও পারি না, বিসমিল্লাহও পারি না, ওযুর দোয়াও পারি না, সালামটা পারে না। কপাল এত খারাপ, সালাম দিতে পারে না। বিএ পাস, আইএ পাস, সালাম আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? এই শব্দটা শুদ্ধ করে পারে না। দুনিয়ার সব পারে, আসসালামু আলাইকুম পারে না। সালাম দে স্টাইল করে সালামাইকুম, মানে তোর উপরে আল্লাহর লানত গজব। হে আবার ঘুরায় খায় ওয়ালাইকুম, তোর উপরেও। কপাল বড় খারাপ, কোরআন হাদিস বুঝবে দূরের কথা, আসসালামু আলাইকুম বলতে পারে না। আবার নাস্তিক একটা ঢাকার শহরে বয়া আওয়াজ দেয়, শুদ্ধ কইরা সালাম দেওয়া জঙ্গির পরিচয়। আরো জোরে, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। একজনে আলেমের বিরুদ্ধে লেখছে, ভালো করছে না খারাপ? এই লেখাটা পাইয়াছে খুশি, ও খারাপ, ও কি লেখেছে অন্যায় হইল, যে লেখা পাইয়া খুশি তারও সেই একই অন্যায় হবে। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কি কথাটা বলতেছিলাম মনে আছে? সালাম না? তো যে কথা বলতেছিলাম, সালাম যে পারে না সে কোরআন বুঝবে কেমনে, হাদিস বুঝবে কেমনে? আলেম ওলামারাই বুঝতে হিমশিম খায়, এক একজনের বুঝ এক এক রকম, এই জন্য কথাও এক এক রকম। আয়াত একটা, তাফসীর 10 ভাবে। কেন? সবার মেধা একভাবে না, সবার মেমোরির জিবি এক না। সবার মেমোরির জিবি কি এক নিয়ে? সাইজ এক, 8 জিবি মেমোরির সাইজ, 1 জিবি মেমোরির সাইজ সব এক। ডিজাইনও কি? ভেতরের কারবার এক নি। জমিনে সব মাথা এক, ভেতরের জিবি কিন্তু এক না। কারো 1 জিবি, কারো 2 জিবি, কারো 3, কারো 8, কিন্তু জিবির একটা সীমানা আছে। আল্লাহ পাক দুনিয়ার মানুষের নবীকে পাঠাইয়া জানাইলেন, মক্কার মানুষ মুরব্বি হারা, ঈসা নবী চলে গেছেন, এখন আর কোন নবী নাই, সর্বশেষ আমার নবী আসবেন। মাঝখানে মুরব্বি হারা উম্মত বেপরোয়া হয়ে গেছে। যেই গরুটার গলায় রশি নাই, ও ডানে বামে যা পায় তাই খায়, নিজেরটাও খায় পরেরটাও খায়, ঠিক নি? রাস্তায় কুত্তা ঘরে অভাব নাই, একটা কুকুরের কোনো দাম নাই, কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো, ওই কুকুরের দাম। খোলা আকাশে 100,000 পাখি উড়ে, কোনো পাখির দাম নাই, মালিকের খাঁচায় যেই পাখিটা আটকানো, ওই পাখির কি?
দাম। জমিনে বান্দার অভাব নাই, ওই বান্দাগুলোর কোনো দাম নাই। যেই বান্দা কালেমার রশি গলায় লাগাইয়া বলে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, এই বান্দার মূল্য এত বেশি, এত বেশি, ফেরেশতাদের থেকেও আল্লাহর কাছে মূল্য বেশি। এজন্য আমি মুরব্বি কি দরকার, আল্লাহ নিজে বলেছেন, আমি আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এই জমিনের মধ্যে যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো। হাদিস পড়েছিলাম সংক্ষেপ, নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহ নবী বলেন যে নিজেকে ছোট মনে করে চলবে আল্লাহর জন্য, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। নিজেরে বিনয়ী মনে করা, নিজেরে ছোট মনে করা আর বড় মনে করার কি আছে? আমার কণ্ঠ, আমি বড়, আমার কণ্ঠের মতো কারো কণ্ঠ নাই, আমার এলেমের মতো আর এলেম নাই। বলে তোমার এলেম কত? মাপ দিছুনি, মাপ দিয়া দেখো কয় কেজি হবে। যত এলেমের বাহাদুরি করো না কেন, আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো খতিব কেউ নাই, আমার মতো মুফতি কেউ নাই, আমার মতো মুহাদ্দিস কেউ নাই, নাই 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 নাই। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো। এ শয়তানের স্লোগান, এটা মুমিনের স্লোগান হতে পারে না। তুমি কত ভালো, কত বড়, বড় বড় যতই বলি, আমি আল্লাহর কসম খেয়ে বলি, যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের সমতুল্য হতে পারবে না। যত বড় খতিব দাবি করি না কেন, খতিবে আজম সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হাজার ভাগের এক ভাগ হওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, সব উলামায়ে কেরামের ইলম যদি এক জায়গায় ওজন দেওয়া হয়, সাহাবায়ে কেরামের সমান হবে নি? হবে? আসহাবী কান নুজুম, রহমতের নবী বলেন আমার এক একটা সাহাবীর দাম কত জানো? আকাশের নক্ষত্রের সমতুল্য। আমি মুহাম্মাদের আদর্শটাও যেমন সুন্নাত, আমার সাহাবাদের আদর্শটাও তেমন সুন্নাত। ও দুনিয়ার উম্মতেরা, আমার সাহাবাদের এত দাম, আল্লাহ নিজে খুশি হইয়া বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। সাহাবায়ে কেরামের ইলমের সমান হবে না। সমস্ত সাহাবাদের ইলম যদি এক জায়গায় করা হয়, রহমতের নবীর সাথে কোনো তুলনা। এবার রহমতের নবীর ইলম কত? নবী খুশি হইয়া বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন। আদম নবীরে যা দিবেন আল্লাহ সেটাও আমারে দিবেন, মুসা নবীরে যা দিবেন আল্লাহ সেটা আমাকেও দিয়েছেন, ঈসা নবীকে যা দিবেন আমাকেও সেটা দিয়েছেন। এক কথায় সব ইলমের মজমুআ, সব ইলমের সমষ্টি আল্লাহ আমি একা মুহাম্মদের দিয়েছি। সুবহানাল্লাহ। না আসবে কেমনে? ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, বিড়ি টেনে ঢুকছেন, সুবহানাল্লাহ আইব কেমনে? আহা, এরে যুবক, কপাল ভালো কিন্তু পুড়িয়া ফেলাইলি নিজ হাতে। ওই আবু জাহাল 13 বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, কপাল খারাপ, কালেমা পড়লো না। কে? যেই নবীর একবার দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায়। ও গো নবীর উম্মতেরা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে,
নবী বিনে কে দাঁড়াবে ফুসিরাত মিজানে। এরে নবীর আশিক রে যুবক, তোর কপালের উপরে আমার নবীর কেমন মোহাব্বতের আওয়াজ। নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। নবীর উপকার করছে কারা? বিরোধিতা করছে কারা? এই মাঠের বুড়ারা নি। ওই সময়ের বুড়া আবু জাহিল্লা নবীর দুশমন, আবু লাহাব বুড়া নবীর দুশমন, হ্যাঁ, ওতবা বুড়া নবীর দুশমন, সাহেবা বুড়া নবীর দুশমন। আর যুবকেরা নবীর বন্ধু না দুশমন? এই যুবক লিখে রাখ, 2 থেকে 300, 400, 500 টাকাও যদি খরচ করা লাগে, একটা পেস্টুল বানাইয়া রাস্তার মোড়ে মোড়ে টানায় দিবি, কথাটা ভুলে যাবি না রে বাবা। আমার জীবনের একটা প্রিয় দাবি তোদের কাছে রেখে যাই যুবকদের। মদিনার নবী বলেন, যুবক আমার উপকার করেছে 7 বছর থেকে 11, এর মাঝখানে আমার চাচাতো ভাই হযরত আলী আয়েশা আমার হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীনের শপথ নিল। 11 বছরের হযরত আলী এতদিন ছিল চাচাতো ভাই, এখন হলো সাহাবী, কিছুদিন পরে হবে জামাতা। কি হবে? রহমতের নবী দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ বলবেন। মেরা এজাজু করদন বেহসা খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব হকনা দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। হযরত আলীর নবী এমন দোয়া দিবেন, আল্লাহ ইলমের ভান্ডার আলীর জন্য খুলে দিয়েছিলেন। কেমন ভান্ডার আল্লাহ দিবেন আলীরে। হযরত আলী বলেন, যুবক ভালো করে লিখে রাখো, অন্তরে ঢুকাও। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা, আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন সে আমার মাথার মুকুট, তার মূল্য কত? বলে হযরত আলী বলেন, চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, বিক্রিও করে দিতে পারেন, একটা অক্ষর যিনি শিখাইছেন তার এত মূল্য। বুঝনি রে যুবক বাবা, আজকে মেজাজ দেখাও শিক্ষকের সাথে, আছে না না? সাবধান, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবি বিচার হবে মরার আগে। মরার পরে না আগে? আল্লাহর কাছে মাপ চাবি, ক্ষমা হবে না। কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না, কারণ এটা বান্দার হক। আমার আব্বা আম্মা আমি হাফিজুর রহমান রে এটা সাইন শিখাইতে পারে নাই, দস্তখত শিখাইতে পারে নাই, আব্বা আম্মা কলিজা বইরা দোয়া দিছেন, কিন্তু আমার এই চেয়ার পর্যন্ত মা বাবায় দোয়া দিছেন ঠিক, কিন্তু লেখাপড়া শিখাইতে পারেন নাই। কোরআন হাদিসের কথা বলা যিনি আমারে শিখাইছেন তিনি আমার মাথার মুকুট, যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার মাথার মুকুট। শিক্ষক উস্তাদ এর এত মূল্য, এক কথায় তিনি আমারে মানুষ বানায় দিয়েছেন। ওই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবা কারণে অকারণে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিচারটা মরার আগেই হবে। মরার পরে না আগে? মেজাজ দেখানোর জায়গা হয় না। মা বাবার সাথে মেজাজ, শিক্ষকের সাথে মেজাজ, আল্লাহ হেদায়েত দান করুন। আর ওজনে বলেন, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। একজন আল্লাহর ওলি বলেন, প্রত্যেকটা ভালো জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্যের নাম হলো আদব। মানুষের সৌন্দর্যের নাম কি? এই জন্য নবীর হাদিস পড়ছি, যে ব্যক্তি নিজেরে ছোট বানায় রাখে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়, নাকি? তাহলে নবীজির এলেম কত মনে আসেনি? আরে আমি কথা বলেন না কেন?
নবী বলেন আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন। আল্লাহ কয় ও নবী আপনি এত খুশি, অনেক পেয়ে গেছেন। হ্যাঁ অনেক পেয়ে গেছি, আউয়ালেরটাও পাইছি, আখিরেরটাও পাইছি, মাঝখানেরটা পাইনি, পাইছি, সব পেয়ে গেছেন। নবী খুশি না বেজার? আল্লাহ কি কয় জানেন? ও নবী আপনি তো মনে করেন অনেক পেয়েছেন, আপনি জানেননি আমি কি পরিমাণ দিছি। মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি ইলমের সাগর থেকে সামান্য একটু ইলম আপনাকে দিয়েছি। নবী কয় সব পাইছি। আল্লাহ কি কয়? আল্লাহর জবাব দেন, মোনাজাত দিয়ে দিই। বুঝেন এই কথাগুলো দরকার আছে না নাই? খুব বুঝেন ভালো করে, খালি আমি ভাব, এই ভাব কমান। নবী কয় সব পাইছি, আল্লাহ কি কয়? সামান্য। আমি উদাহরণ এভাবে দেই, আমার পকেটের ভিতরে 1 লক্ষ টাকার একটা বান্ডিল আছে। কত? এটা আমি জানি, আর কেউ? আমাকে একজন এসে বলে হুজুর আমারে 1000 টাকা দেন, আমি খুব অসহায়, আমি তারে 5000 দিছি। খুশি না বেজার? চাইছে কত? পাইছে কত? খুশির ঠেলায় লাভ দিয়া লঙ্গি সিরিয়ালে খুশি। এত লাফাও কেন? অনেক পেজ। চাইছো কত? 1। পাইছো কত? 5। তো অনেক পেজ। আমি কই আমার কাছে যা আছে তুমি পেয়েছো অনেক না, আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসেবে তোমাকে আমি সামান্য দিয়েছি। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বাসওয়াব। যেই নবীর কোনো তুলনা নাই, জ্ঞানের কোনো তুলনা নাই, ইলমের কোনো তুলনা নাই, তাকওয়ার কোনো তুলনা নাই, ইখলাসের কোনো তুলনা নাই, আমলের কোনো তুলনা নাই, ইহসানের কোনো তুলনা নাই। রহমতের নবী এতটা আল্লাহ তাকে সম্মান দিলেন, এতটা মর্যাদা দিলেন, সেই নবীও বারবার মুনাজাত করে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমাকে তুমি ছোট বানায় রাখো, আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দাও। আমি যেন কখনো অহংকার বশত হইয়া বলি না আমি বড়, আমার মতো ইলমওয়ালা কেউ নাই, আমার মতো আমলওয়ালা কেউ নাই, আমার মতো তাকওয়াওয়ালা কেউ নাই, আমার মতো বড় ডিগ্রিধারী কেউ নাই। বলে তুমি যত বাহাদুরি করো না কেন, সাহাবাদের সমান হতে পারবা না, মুজাদ্দিদ আল-ফিসানির সমান হতে পারবা না। যত বড় তুমি দাবি করো না কেন, ও আল্লাহর বান্দা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মতো হতে পারবা না, ও আল্লাহর বান্দা কাসেম নানতবীর মতো হতে পারবা না, রশিদ আহমদ গাঙ্গুহির মতো হতে পারবা না। সব একদিকে ফালাও, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের মতো হওয়া যাবে না। এইভাবে যাইতে যাইতে সাহাবাদের তুলনা হবে না, সাহাবাদের তুলনা নবীর সাথে হবে না। নবী যা পাইছেন আমার আল্লাহ বলেন সামান্য দিলাম। অতএব নিজেকে বড় মনে করা বন্ধ করে দাও, বলো আমি যা জানি কিছুই না, অজানা অনেক কিছু বাকি। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। এরে আল্লাহর বান্দারা, ফেরাউন মনে করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না বড় খোদা। পানির মধ্যে যখন সুবানি খাইছে তখন কয় আমি আসলেই হুদা। কিয়ের খোদা? নমরুদ মনে করেছিল আমি সব থেকে বড়। মশা যখন ঢুকছে পায়ের জুতা সান কপালে লেগে গেছে। ঠিক নেই? আহা, ঘটনা কখন শোনাবো, শুনাইই ফেলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত চলতেছে ওমরে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব, বাইতুল মালের জিম্মাদার
তখন বানায় দিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বাইতুল মালের জিম্মাদার। ওমরের খেলাফত চলতেছে। একদিন ঈদ আসছে, ঈদের আগের দিন বিবি সাহেবা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন, কেনাকাটা লাগবে। যদি আপনার আমার লাগবে না, সন্তানের লাগবে, টাকা দরকার। ওমর চিঠি লিখলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, আমার অগ্রিম বেতন 1 মাসের দিয়া দাও। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি পাইয়া কান্না শুরু করলেন। তিনি আবার পাল্টা চিঠি লিখলেন ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার বেতনটা আমি অগ্রিম দিব। আমার 2টা প্রশ্নের জবাব আগে দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন, চিঠি লিখছেন, 1 নাম্বার প্রশ্ন, আগামী মাস আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি? हर के दारब खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम। अल्लाहर भय ताकवा, अल्लाहर भय ताकवा। আবু উবাইদা ইবনুল জাররাহ লিখলেন, অগ্রিম 1 মাসের বেতন যে চাইলেন আমাকে জবাব দেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন তার গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? বুঝেন আমার কথা, বুঝেন? কয় প্রশ্ন? কয়টা করছে? দ্বিতীয় প্রশ্ন, আপনি খেলাফতে আজকে আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনি যে আজকে আছেন, আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনি? কথা বুঝেন? আপনি যখন ক্ষমতায় বসে আছেন, আগামী মাস পর্যন্ত ক্ষমতায় ভাবলি আপনারে রাখবেনি না হেলিকপ্টারে ভাড়ায় দিবে? কি হায় হায় হায়, বড় কঠিন। 2 প্রশ্নের জবাব আপনি দিবেন। ওমর চিঠি পাইয়া হাউমাউ করে কান্না শুরু করলেন আর দোয়া করলেন, হে মালিক, আবু উবাইদা ইবনুল জাররাহর মাকাম বাড়ায় দাও। এর নাম কি? তাকওয়া। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান। ও যুবক, ভালো করে মনে রাখি, ওরে যুবক, লাইনে বেলাইনে তো কম দৌড়াইলি না রে বাবা, রং বেরঙের ঘোড়া দৌড়াইলি জীবনে। যত বন্ধু বান্ধব পাইছো শুনালা ওই কথা যেটা লিখতে কইছি, মনে আছে? রাস্তার মোড়ে মোড়ে টানাবি। একটা যুবক যদি টানাইতে পারো, সেজদায় যাইয়া তোর জন্য কলিজা বইরা ভোর রাত্রে দোয়া করবো। আর কথাটা আমি কসম খাইয়া বলবো যে এত গ্যারান্টি কথা, 3 বার কসম খাবো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। এবার কথাটা বলতেছি, জীবনে বহু বন্ধু পাইছো, বান্ধবী পাইছো, 3 বার কসম খেয়ে বললাম, এই সব বন্ধু বান্ধবী, নেতা নেত্রী সব হলো ধান্দাবাজ, সব হলো স্বার্থপর। আল্লাহর কসম, তোর মৃত্যু পর্যন্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভেজাল মুক্ত নিঃস্বার্থ তোর কলিজার আপন বন্ধু হলো উলামায়ে আহলে হক। এটা লিখে টানায় দিবি। দুনিয়ার সব বন্ধু ধান্দাবাজ, স্বার্থপর, একুরেট পিওর বন্ধু নিঃস্বার্থ উলামায়ে কেরাম, লিখে টানায় দিবি। এবার তুই বুঝতেই বুঝে আসলে এটা কেমনে, এবার বুঝ। বুঝেরই অভাব। কিসের অভাব? আমি বুঝছি টুপির মধ্যে বরকত, জীবন যাবে টুপি ফালাবো না, তোরে পাও দইরা বুঝাইতেছি তুই বোঝো না, এই জন্য তুই টুপি মাথায় দিতে চাও না। আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার টুপি দিতে লজ্জা লাগে। বুঝ বুঝ।
আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তাবলীগওয়ালারা পাও ধরে দাড়ি রাখো, পীর সাহেবরা পাও ধরে দাড়ি রাখো, ওলামায়ে কেরাম পাও ধরে দাড়ি রাখো, দাড়ি লম্বা করো। জুমার খতিব বলে দাড়িটা লম্বা করো। বুঝ নাই, বুঝ হয় না। আমি দাড়ি কাটতে চাই না, তুমি রাখতে চাও না। আমি মসজিদে ঢুকতে আরাম, না ঢুকলে লজ্জা। তোমার মসজিদে ঢুকতে লজ্জা। আমি পর্দা করতে না করলে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে। অথচ তুমি মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ নাকি আলাদা? তোমার আমার নবী, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা আলাদা। দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি কামরাঙ্গীর চরের মানুষগুলো লঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 1। আমি বক্তার জন্য 3 কাফন, আপনি শ্রোতার জন্য 3 কাফন। আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। আপনি গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও 3 কাফন, আপনারও 3 কাফন। মহিলাদের হবে 5 কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম। হ্যাঁ, তাহলে কাফন হবে সব এক, কিন্তু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, তাহলে আজকে আমি বড় হুজুর, আমি বক্তা, আপনি শ্রোতা, কত ভাব। আপনি ডাক্তার, আমি রোগী, কত ভাব। যত ভাব দেখাও রে মুমিন, সাদা কাফনে যেদিন প্যাকেট হবি সব ভাব বন্ধ হয়ে যাবে। এরে নবীর আশিক, কি সমস্যা? এই বৃষ্টিতে এই অবস্থা, তা তো কুমিল্লা, ফেনী, নোয়াখালীর তুফান হওয়া দরকার। দেখছেন, এই হলো ইমানের হালাত। এখন যদি হাতটা উঠাইয়েই ফালাই তো সব শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।